আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের ফার্স্ট সেটটা রেডি করে ফেলেছি, কোশ্চেন এবং অ্যান্সার। অনেকেই বেশিরভাগ উত্তরই সঠিক দিয়েছে। আজকে সেকেন্ড সেটটা শুরু হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য ফুল ফর্ম অফ আইপিসিসি ইজ। আইপিসিসি এর সম্পূর্ণ নাম হল ইন্ডিয়ান পলিসি কার্বন কপি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন কালচারাল চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অপশন ডি ইন্ডিয়ান প্যানেল কোড কপি। সঠিক উত্তরটা লিখতে হবে 11A বা 11B এইভাবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই নটটা ওভারলুক করে যায় অনেকে, দিয়ে ভুল উত্তর দিয়ে দেয়। সুতরাং যখন এই ধরনের প্রশ্ন আসবে যে কোনটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট বলো, তখন কিন্তু এটা খেয়াল করতে হবে যে আগে নট আছে কিনা। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ আ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট, অর্থাৎ এদের মধ্যে একটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট নয়, বাকিগুলো সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট, সেটা বলতে হবে। সেকেন্ডারি আর প্রাইমারি এয়ার পলিউটেন্ট কি? যেটা ডাইরেক্ট সোর্স থেকে বেরোয় এবং সেটা বাতাসে দূষণ ঘটায়, সেটা হচ্ছে প্রাইমারি এয়ার পলিউটেন্ট। আর যেটা ডাইরেক্ট বেরোয় না, প্রথমে অন্য কিছু একটা বেরোয় সোর্স থেকে, তারপর সেটা অ্যাটমসফিয়ারে রিয়্যাক্ট করে পলিউটেন্টে কনভার্ট হয়, তাকে বলা হয় সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। এখানে কোনটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট নয়, অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি এয়ার পলিউটেন্ট, বাকি তিনটে হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। সেই প্রাইমারি পলিউটেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট কোশ্চেন, রেকমেন্ডেড নয়েজ লেভেল ফর মোস্ট কান্ট্রিজ ইজ। কোন শব্দের যে সীমাটা, শব্দের মাত্রা বেশিরভাগ দেশে সুপারিশ করা হয়, কোন রেঞ্জটা অ্যালাউড? এবার আমরা শুনেছি যে 60 ডেসিবেল অবধি অ্যালাউড, কিন্তু যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সেখানে কত দূর অবধি ম্যাক্সিমাম অ্যালাউড সেইটা জানতে হবে এবং জেনে সঠিক অপশনটা বেছে অ্যান্সার করতে হবে। অপশনগুলো দিয়েছে, অপশন এ 30 to 40 ডেসিবেল, 95 to 100 ডেসিবেল, 85 to 90, 75 to 80। তারপর বলছে মেন সোর্সেস অফ নয়েজ পলিউশন আর। শব্দ দূষণের প্রধান উৎসটা কি কি? ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট অর্থাৎ পরিবহন যন্ত্রপাতি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ বাদ্যযন্ত্র, আর হেভি মেশিনারি অর্থাৎ ভারী মেশিন। আর অপশন ডিটা বলেছে বোথ এ অ্যান্ড সি। এটা খুব সহজ, ভাবারই দরকার নেই, একদম যে কেউ একটা র্যাশনাল মাইন্ডের হলেই সে বুঝতে পারবে, এটা জানারও দরকার নেই, এটা জাস্ট অপশনগুলো দেখলেই যে কেউ বলে ফেলতে পারবে। তো দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে। যেমন 11-এর প্রশ্নটা কিন্তু কোনো বুদ্ধি খাটিয়ে বা যুক্তি দিয়ে কিন্তু বের করা যাবে না, এটা কিন্তু একদম ইনফরমেটিভ কোশ্চেন, জানতে হবে যে আইপিসিসির ফুল ফর্মটা কি, না হলে কিন্তু এই উত্তরটা করা যাবে না। কিন্তু এই ধরনের এগুলো হচ্ছে লজিক্যাল কোশ্চেন। মেন সোর্সেস অফ নয়েজ পলিউশন আর জানতে পারলে ভালো হয়, কনফার্ম হওয়া যাবে, কিন্তু এগুলো লজিক দিয়ে বের করা যাবে। এটাও যেমন না জানলে করা যাবে না। নেক্সট, এ সেফ লেভেল অফ নয়েজ ডিপেন্ডস অন, অর্থাৎ শব্দের যে নিরাপদ মাত্রা নির্ভর করে কোন কোন ফ্যাক্টরের ওপর? লেভেল অফ নয়েজ অ্যান্ড এক্সপোজার টু নয়েজ, এটা অপশন এ। শব্দের মাত্রা এবং অনাবৃত্তকরণের ওপর, অর্থাৎ নয়েজটা কতটা বেশি এবং আমি কতটা সেই নয়েজে কাছে যাচ্ছি, কতটা এক্সপোজার হচ্ছে। অর্থাৎ শব্দটা যদি এখানে হয় আর আমি যদি 50 কিলোমিটার দূরে বসবাস করি, তাহলে সেক্ষেত্রে সেটা কাজ করবে না। তাহলে শব্দের তীব্রতাটাও থাকতে হবে, আবার কাছাকাছিও যেতে হবে। জোনের ওপর নির্ভর করে, অপশন বি। অপশন সি হচ্ছে পিচ। পিচ মানে হচ্ছে মাত্রার ওপর, আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের ওপর। সঠিকটা আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেন নাম্বার 16, অর্গ্যানিক ওয়েস্ট ইজ ডিকম্পোজড বাই। জৈব বর্জ্য পচন হয় প্লান্টস, মাইক্রো অর্গানিজমস, অ্যানিমেলস আর মেরিন অর্গানিজমস। উদ্ভিদ দ্বারা,
অণুজীব দ্বারা, প্রাণী দ্বারা আর সামুদ্রিক জীব দ্বারা। কে জৈব যে বজ্র পদার্থ তার পচন কে ঘটায়? কোশ্চেন নাম্বার 17, ওয়াটার এন্টার্স ইনটু অ্যাটমসফিয়ার বাই, বাতাসে জলটা কিভাবে প্রবেশ করে? বায়ুমণ্ডলে যে জলটা আসে, যেখান থেকে বৃষ্টি হয় বা কুয়াশা হয়, সেটা কিভাবে প্রবেশ করে? ফিল্ট্রেশনের মাধ্যমে অর্থাৎ পরিশ্রবণ, এভাপোরেশন অর্থাৎ বাষ্পীভবন, আর ইভাপো ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পীভবনও হয় এবং ওই উদ্ভিদের পাতা থেকে যে বাষ্পমোচন হয় সেইটা, দুটো একসঙ্গে, অ্যান্ড বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল দ্বারা। কোনটা হচ্ছে সঠিক অপশন সেটাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, হিউম্যান পপুলেশন গ্রোথ কার্ভ ইজ আ, হিউম্যান পপুলেশন গ্রোথ কার্ভ মানে হচ্ছে যে মানুষের যে সংখ্যা বাড়ছে আস্তে আস্তে বা দ্রুত, যাই হোক না কেন, বা প্রথমে আসতে তারপর দ্রুত, বা প্রথমে দ্রুত তারপর আসতে, যেটাই হোক না কেন, সেটাকে যদি আমি একটা কার্ভ তৈরি করি অর্থাৎ একটা গ্রাফে প্লট করি যে পপুলেশন উইথ টাইম, তাহলে সেই গ্রাফটা কার মতো দেখতে হবে? প্যারাবোলার মতো দেখতে হবে, অধিবৃত্তের মতো, এটা অপশন বি, বা জিগজ্যাগ হবে অপশন ডি, জিগজ্যাগ আকৃতির মানে বাড়ছে কমছে বাড়ছে কমছে। আর দুটো অ্যালফাবেট প্যাটার্ন আছে, যেমন অপশন এ এস শেপড কার্ভ অর্থাৎ এরকম হবে, মানে প্রথমে আস্তে আস্তে বাড়ছে, তারপর ঝপ করে বাড়ছে, তারপর আবার আস্তে আস্তে বাড়ছে। আর অপশন সি হচ্ছে জে শেপড কার্ভ অর্থাৎ প্রথমে আস্তে আস্তে বেড়ে তারপর ঝপ করে বাড়ছে, ঝপঝপ করে বাড়ছে। তো কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে। Question number 19, the rate at which the individuals are added to a population in a unit time is called, অর্থাৎ একক সময়ে যে হারে প্রাণীর সংখ্যা কোনো জনসংখ্যায় যোগ হয় তাকে বলে ডেনসিটি, জনঘনত্ব, ন্যাটালিটি অর্থাৎ জন্মহার, মর্টালিটি মৃত্যুহার, আর ডিসপারশন মানে বিচ্ছুরণ। একটা পপুলেশনে কি হারে ইন্ডিভিজুয়াল অ্যাড হয় সেই হারটাকে কি বলে? জন্মহার বলে, ঘনত্ব বলে, মৃত্যুহার বলে, না বিচ্ছুরণ বলে? এটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, একটা খুব ভাইটাল কোশ্চেন, দ্য গ্র্যাজুয়াল অ্যাসেন্ডিং অর্ডার অফ লেভেল অফ অর্গানাইজেশন ইজ, এটা কমিউনিটি, তারপর ইকোসিস্টেম, তারপর পপুলেশন, তারপর বায়োম, এই অপশনটা হবে না তারপরেরটা হবে? এগুলোকে বিভিন্ন অর্ডারে এখানে সাজানো আছে। তো এই কমিউনিটি কি জানতে হবে, ইকোসিস্টেম কি জানতে হবে, পপুলেশন কি জানতে হবে, বায়োম কি জানতে হবে, তবে কিন্তু অ্যান্সারটা দেওয়া যাবে। তো আমি অ্যান্সারটা তো বলবোই উইথ এক্সপ্লানেশন, আপাতত আমি কিছু বলছি না, তোদেরকে আইডেন্টিফাই করতে হবে। তোদের কাছে বায়োলজির বই আছে 11-12-এর, বা অনার্সের বইও থাকবে, বা তোদের কাছে উইকিপিডিয়া আছে, কিন্তু আবার বলেছি যে উইকিপিডিয়াকে বিশ্বাস করা উচিত না সম্পূর্ণভাবে। তো নানান সোর্স থেকে কালেক্ট করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা কর, উত্তরটা আসছে উইদিন 10 hours।